গাইবান্ধা জেলার একটা ঐতিহ্যবাহী পিঠার দোকানে এখানে শীতকালের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে প্রতিদিন প্রায় 2-4 হাজার পিঠা বিক্রি হয়, যেটা আমি আইডিয়া করে বলতেছি। আমরা যে পিঠার মালিক আছে, মালিকের কাছে আমরা পরে শুনবো। এখানে বিভিন্ন প্রকারের পিঠা যে আমরা দেখতেছি, এখানে হচ্ছে এটা হলো পুলি পিঠা। আর এটা কি পিঠা? এটা হলো চেস কাটা পিঠা। এই চেস কাটা পিঠার ভেতরে হচ্ছে নারিকেল দেওয়া আছে, বাদাম দেয় ও হালুয়া ভাজি, অনেক সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু। ও তারপরে আছে হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠার সাথে গুড়, নারিকেল কোরাই, তারপরে হচ্ছে খেজুর গুড়, একদম সুস্বাদু। একটা খাইলে মনে করেন যে আরো 2-4টা খাবার মন চাবে। এরপরে এখানে যে তেলে ভাজা পিঠা, না তেলে ভাজা পিঠা। ভাই পিঠাগুলো একটু দেখা নাই যে এটা হচ্ছে সিদ্ধ পিঠা। এটা হলো চেস কাটা পিঠা, অনেক সুস্বাদু। তারপরে এখানে দেখেন এই যে ভাপা পিঠা, একদম ইনটেক, মানে একদম গরম যেখানে ভাপ উড়ে দিয়েছে ভাপা পিঠায়। তারপরে যে এটা হলো চিতই পিঠা, চিতই পিঠা। তারপরে আরো আছে হলো তেলে ভাজা পিঠা। এখানে অনেক কাস্টমার আপনারা দেখতেছেন প্রতিদিন। এখন রাত প্রায় হচ্ছে 10টা, এখানে রাত 2টা পর্যন্ত পিঠা বিক্রি হয়। এবং আমি যেটা পূর্বেই বললাম যে প্রায় 2-3 হাজার পিঠা বিক্রি হয়, হয়তো তার বেশি হয়, আমরা শুনবো। তারপরে আমরা দেখতেছি এখানে চুলা কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা চুলা। 7টা চুলায় সব সময় পিঠা ভাজতেছে এবং চলে যাচ্ছে। দেখতেছেন অর্ডার আছে এখানে মাত্র 6টা পিঠা, আরো বেশি অর্ডার। আমরা একটু চাচির কাছে শুনবো। চাচি, অল্প একটু আপনার কাজে ডিস্টার্ব করবো। আপনি তো মালিক, যাই হোক আপনি তদারকি করেন বেশি এই দোকানের। আপনাকে আমি প্রতিদিন দেখি। এখানে প্রতিদিন কি পরিমাণ পিঠা বিক্রি হয় বলতে পারবেন? 5-6 হাজার, হ্যাঁ, আরো বেশি বিক্রি হয়। চাষি হিসাব পাতি কম করে। আরো যে প্রতিনিধি আছে ওরা হয়তো হিসাব পাতি বেশি রাখে। তারপর হচ্ছে আপনাদের এখানে তো পিঠার আইটেম হচ্ছে 5টা, না? এই পিঠের দোকান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মানে আমি তো শুনলাম যে আপনি এবার 5টা আইটেম আছে, পূর্বে মানে এর পরের বছর আরো আপনারা আইটেম বাড়াবেন, প্রায় 10টা আইটেম বাড়াবেন, চুলে আরো বাড়াবেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনেক ভালো। আমরা আশা করি আপনার দোকানে আরো অনেক অনেক কাস্টমার আসবে আমাদের এই ভিডিও দেখার পর। আমি একটা পিঠা খাবো, একটা চিতই পিঠা দেন। আর কি কি ভর্তা আছে একটু দেন দেখি। আচ্ছা আমি নিচ্ছি, একটু ভর্তাগুলো দেন দেখি। আচ্ছা একটু দেন দেখি ভর্তা। এটা কিসের ভর্তা ওটা বলাইতেছেন? আর এটা হলো ধনিয়া। ধনিয়া অল্প একটু দেন তো। সরষা, আমাকে প্রতিটা আইটেমে অল্প একটু করে দেবেন। এটা হলো সরষা, সরিষা, এটা হলো ধনিয়া বাটা, ধনিয়া বাটা, আর হলো শুটকি। শুটকি, এই 3টা আইটেম, না? আলু ভর্তা নাই আজকে। আলু ভর্তা এর সাথে থাকে। সেটা কালকে। তারপরে কেউ যদি গুড় খায় গুড় খাবে। আমি আসলে দেখি ওর সাথে বাদাম ভর্তাও দেয়, দেখি আসলে কোন ভর্তার টেস্ট কি রকম। এই শুটকি ভর্তা অনেক টেস্ট, আসলে না খেলে বোঝা যাবে না। আমি খাইতেছি, একটু ঝালও আছে। এটা হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটাটা মানুষ বেশি খায়, সরিষা বাটাটা বেশি খায়। এর সাথে আছে আবার ধনিয়া বাটা। কিন্তু একটু ঝাল বেশি, ঝাল বেশি, কিন্তু শীতকালে তো ঝালের দরকার। এই জন্য একটু ঝাল বেশি রাখে। খুব সুস্বাদু দেখতেছেন, একদম নরম। অনেকজনে আবার অনেক অর্ডার দেয়।
তারা হচ্ছে সারা রাত দুধে ভেজে রেখে সকালবেলা খায়, এই জন্য এটাকে বলা হয় দুধ চিতই। এমনিতে চিতই ছানা দিয়েও খাওয়া যায় টাটকা অবস্থায়, আবার দুধ দিয়ে ভেজে সেটা হচ্ছে দুধ চিতই হিসেবে খাওয়া যায়। এখানে বিভিন্ন জাতির লোক আসে, তারা পিঠা খেয়ে যায় এবং অনেক এখানে ক্রেতা আছে, অনেক দূর দূরান্ত থেকে আসে। আপনারা দেখতেছেন এখন প্রায় 10টা পার হয়ে গেছে, তারপরে অনেক ক্রেতা। আমি পিঠাটা পুরোটাই খাই, দেখি অনেক সুস্বাদু লাগতেছে। তেলে ভাজা পিঠা, এখানে কেউ যদি ডিম ভাজা খেতে চায় ডিম ভাজাও বিক্রি হয়। হ্যাঁ, ডিম পিঠাও বিক্রি হয় এখানে। ডিম আছে, পিঠা আছে, ডিম আর হচ্ছে পিঠা একসাথে ইয়ে করে বিক্রি করা হয়। বেশি বিক্রি হয় চিতই নাকি? মানে বেশি পরিমাণ। একটা প্রোডাক্টও খারাপ নয়, 5টা প্রোডাক্ট আছে, একটা ব্যক্তি খালে 4-5টা অলরেডি খায়। তেল পিঠা, শীতকালীন যে তেলে ভাজা পিঠা, আসলে মোটামুটি ভাবে প্রতিটা পিঠাই হচ্ছে যথেষ্ট ভালো। যে খাবে সে নিজে খাবে, প্লাস বাসার জন্য কিছু বেঁধে নিয়ে যায়, এই জন্য চাহিদা প্রতিনিয়ত বাড়তেছে। হ্যাঁ, না ওটা কিভাবে, এখানে তো কাস্টমার কমে না, যত রাত হয় কাস্টমার বাড়তেই থাকে, কাস্টমার বাড়তেই থাকে, রাত 2টা পর্যন্ত চলে। এই যে পাশের দোকান, এখানে 5টা চুলে বন্ধ হয়ে যাচ্ছে, মনে করেন যে আর 7টা এখন চলবে, মনে করেন যে 12টা চুলে। না 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 না, ওখানে 20-30টা মানুষ। আপনারা অনেকে হয়তো জানবেন যে পিঠার দোকানটা কোথায়। এই পিঠার দোকানটা হচ্ছে গাইবান্ধা জেলা শহরের একদম সাদুল্যাপুর মোড় আছে, এই সাদুল্যাপুর মোড়ে পূবালী ব্যাংকের সামনেই, পূবালী ব্যাংকের যে মেইন ব্রাঞ্চ মুগ্ধ প্লাজার সম্মুখে অবস্থিত। এখানে মোটামুটি ভাবে 12টা চুলায় পিঠা ভাজানো হচ্ছে, বিভিন্ন প্রকারের পিঠা এবং অনেক সুস্বাদু পিঠা। আপনারা এখানে আসলেই পিঠা পাবেন এবং পিঠাগুলো অনেক আপনাদের জন্য সুস্বাদু হবে। এরকম পিঠা আমরা দেখি শহরের বিভিন্ন প্রান্তে ভাজে, কিন্তু এখানে যে সুস্বাদু পিঠা হয় এর মতো সুস্বাদু তারা বানাইতে পারে না। আপনারা যদি এই সুস্বাদু পিঠা খেতে চান অবশ্যই এখানে আসবেন, আসলে আপনারা পাবেন। এটা হচ্ছে বিকাল 4টা থেকে শুরু হয়, প্লাস রাত 2টা পর্যন্ত মানে চলমান থাকে। রাত 3টা, আমি বললাম 2টা, চাচি বলছে 3টা 4টা পর্যন্ত প্রায় সারা রাতে এই পিঠা বিক্রি হয়, অনেক চাহিদা থাকে। দিনের 2টা থেকে রাত 2টা পর্যন্ত মানে একদম চলমান থাকে, প্রায় 12টা চুলা। এই 12টা চুলায় যে পিঠা ভাজা হচ্ছে, 12টা চুলা ভাজার পরে হিমশিম খাচ্ছে। এখানে আসলে মানুষ 1টা-2টা খায়, কিন্তু তারা 10টা-20টা করে বাঁধে নিয়ে চলে যায়। এটা হচ্ছে সকালবেলা তারা দুধ চিতই হিসেবে খায়, অনেক সুস্বাদু হয়, যেহেতু পিঠাগুলো একটু বড় এবং নরম, আর দুধ দিয়ে ভেজে রাখলে আরো নরম তুলতুলে হয়। এখানে আমরা দেখতেছি চিতই পিঠা, দুধ চিতই, ভাপা, মেরা, পটিসাপটা, জামাইমুখী, কন্যামুখী, তারপরে হচ্ছে ময়ূর ফাঁকম, মোরগ ঝুটি, তেলে ভাজা, এই বিভিন্ন প্রকার আইটেমগুলো আপনারা অবশ্যই পাবেন।